হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। এমন সময় এক ব্যক্তি আমাদের কাছে আগমন করলেন। তার পরিধানের কাপড় ছিল ধবধবে সাদা, আর চুল ছিল কুচকুচে কালো। তার মধ্যে সফরের কোনো চিহ্ন ছিল না, অথচ আমাদের কেউ তাকে চিনতে পারলাম না। তিনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন এবং নিজের হাঁটু উনার হাঁটুর সাথে মিলিয়ে রাখলেন, আর হাত দুটো উনার উরুর উপর রাখলেন। এরপর তিনি বললেন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হল, তুমি সাক্ষ্য দেবে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূল। তুমি সালাত কায়েম করবে, জাকাত আদায় করবে, রমজানের সিয়াম পালন করবে এবং যদি সামর্থ্য থাকে তবে হজ করবে। লোকটি বললেন, আপনি সত্য বলেছেন। আমরা তার কথায় আশ্চর্য হলাম যে তিনি প্রশ্ন করছেন, আবার নিজেই সত্যায়নও করছেন। এরপর তিনি বললেন, আমাকে ঈমান সম্পর্কে অবহিত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান হল, তুমি আল্লাহর প্রতি, তার ফিরিস্তাগণের প্রতি, তার কিতাবসমূহের প্রতি, তার রাসূলগণের প্রতি, শেষ দিনের প্রতি এবং তাকদীরের ভালোমন্দের প্রতি বিশ্বাস স্থাপন করবে। লোকটি বললেন, আপনি সত্য বলেছেন। এরপর তিনি বললেন, আমাকে ইহসান সম্পর্কে অবহিত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহসান হল, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখছ, আর যদি তুমি তাকে দেখতে না পাও তবে মনে রাখবে যে তিনি তোমাকে দেখছেন। এরপর লোকটি বললেন, আমাকে কিয়ামত সম্পর্কে অবহিত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যাপারে প্রশ্নকারী প্রশ্নকৃত ব্যক্তি অপেক্ষা বেশি কিছু জানেন না। লোকটি বললেন, তাহলে আমাকে তার কিছু আলামত বা নিদর্শন সম্পর্কে অবহিত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হল, দাসী তার প্রভুকে প্রসব করবে এবং তুমি দেখতে পাবে যে নগ্নপদ, বস্ত্রহীন, দরিদ্র মেষপালকরা সুউচ্চ প্রাসাদ নির্মাণে প্রতিযোগিতা করছে। তারপর লোকটি চলে গেলেন। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উমর, প্রশ্নকারী লোকটি কে, তুমি কি জানো? আমি বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, তিনি ছিলেন জিবরিল, তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন।